জীবন সার্থক হয়ে গেল আজকে। রামলালার দর্শন নিয়েছি সামনে থেকে, মন থেকে নিয়েছি। অসাধারণ অসাধারণ অনুভূতি, কোনো কথা হবে না। हम लोग पैदल यात्रा आए हैं भैया। पैदल में? हाँ। कितना दिन लगा? এখানে না আসলে কেউ বুঝতে পারবে না, তোমরা ভিডিওতেও বুঝতে পারবে না যে আমি কি ফিল করছি এখন। এখানে কি পরিবেশটা, এখানে যে অ্যাটমসফিয়ারটা, সব মিলিয়ে অসাধারণ, কোনো কথা হবে না। এই যে হচ্ছে হনুমানগড়ি, দেখতে পাচ্ছ সবাই কিন্তু পুজো দেওয়ার জন্য লাইনে আছে। আর লাইনটা একটু দেখায় কি লেভেলের লাইন মানুষের, ওই দূর দূরান্তে যতদূর চোখ যাচ্ছে শুধু মানুষের লাইন আর লাইন। ভাই সবাই এইভাবে দাঁড়িয়ে রয়েছে লাইনে, এই প্রসাদ নিয়ে পুজো দেবে বলে। বিশাল লাইন, বিশাল লাইন। চলো এগিয়ে যাই। এই দেখতে পাচ্ছ এখন হনুমানগড়ির রাস্তাতে কতটা সুন্দর, এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছ। তো এই অবধি কিন্তু লাইন পড়ে আছে, দেখো এখানে কিন্তু এই পুজো দেওয়ার লাইন এই অবধি, মানে এখান দিয়ে শুরু করে ওই হচ্ছে হনুমানগড়ি। অত দূর থেকে ঘুরে ঘুরে এই লাইনটা এত দূর এসছে, বুঝতে পারছো। আর চারিদিকে দেখো কতটা সুন্দর। এখানে বলে রাখি যে অযোধ্যাতে কিন্তু একটা জিনিস আমি দেখেছি, এই যে দোকানগুলোর নাম দেখতে পাচ্ছ সব জায়গায় কিন্তু সেম এই প্যাটার্নে লেখা। এই যে এখানেও দেখতে পাবে সব কিন্তু এই প্যাটার্নে লেখা, বেশ সুন্দরভাবে সাজানো। আর কালারটাও কিন্তু এই মানে গেরুয়া কালার আর কি, সব জায়গাতে অসাধারণ। মানে এইগুলো সাজানো হয়েছে কি আগে ছিল এটা আমি বলতে পারবো না, বাট দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তোমরা যখন আসবে খুবই সুন্দর লাগবে। আর চারিদিকে সাফসাফাই চলে সব সময়ের জন্য অযোধ্যাতে। এখন অযোধ্যা পুরো চেঞ্জ হয়ে গেছে, এই সব মুহূর্তে সাক্ষী থাকতে পারছি, এটাই আমার কাছে বিশাল বড় ব্যাপার। তো শ্রীরামচন্দ্র 500 বছর পরে তার রাজ সিংহাসনে কিন্তু আবার বসলেন, তো অসাধারণ, কোনো কথা হবে না। জয় শ্রীরাম। সো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আমি কিন্তু এখন আছি অযোধ্যার রাম পথে, রাম মন্দিরের পথে কিন্তু এখন যাচ্ছি আমি। আর আমার সাথে সাথে কিন্তু প্রচুর লোকজন আছে যারা কিন্তু রাম মন্দিরের দিকে এগোচ্ছে, কারণ রাম মন্দির কিন্তু আজকে খুলে গেছে। 23 তারিখ আজকে সকাল থেকে কিন্তু খুলে দেওয়া হয়েছে রাম মন্দির। তো সেই সব কিছু দেখাতে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে আমি এগিয়ে যাচ্ছি রাম মন্দিরের দিকে। তো আমি আছি আপাতত উত্তরপ্রদেশ অযোধ্যাতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের পথে। চলো ভিডিওটা শুরু করা যায়। দেখো এনারা কিন্তু এই যে প্যাদল যাত্রা পায়ে হেঁটে এসেছিল এখানে রাম মন্দিরে, 535 কিলোমিটার কিন্তু মথুরা থেকে অযোধ্যা এসছে এনারা, এই যে পায়ে হেঁটে দেখতে পাচ্ছ। তো চলো এগিয়ে যাবো। ফাইনালি কিন্তু চলে এলাম রাম মন্দিরের সামনে, দেখতে পাচ্ছ রাম মন্দিরের সামনে কিন্তু এখন ভিড়টা দেখো। আর মানুষজন সেই লেভেলে মানুষজন প্রবেশ করছে ভেতরে। আর এখানে কিন্তু প্রচুর পুলিশ আছে। আমি যাব ভেতরে, তোমাদেরকে সব কিছু দেখাবো। চলো, এই লাইন দিতে হবে কিন্তু এখানে, এখন লাইনে করে যেতে হবে। জয় শ্রীরাম। এই হচ্ছে সেই প্রবেশদ্বার, রাম মন্দিরের প্রবেশদ্বার দেখতে পাচ্ছ। দেখো বাইরে এই যে একটা খাম্বা, এই একটা খাম্বা, আর এই হচ্ছে গেট। এখান দিয়ে কিন্তু অনেকটা হেঁটে যেতে হবে ভেতরে। দেখো মানুষের ভিড় দেখো, অসাধারণ। চলো এই ভিড় দেখাতে দেখাতে এগিয়ে যাই। সবাই কাতারে কাতারে এসছেন শ্রীরামচন্দ্রের দর্শন করবেন বলে, আমরাও এগিয়ে যাচ্ছি। আমাদের সাথে অবশ্যই লাস্ট পর্যন্ত জুড়ে থাকবে। এখানে দেখো কত সুন্দরভাবে এটাকে করা হয়েছে। তো এইভাবে কিন্তু এর নিচে দিয়ে আর কি তোমাদেরকে এগিয়ে যেতে হবে। এই শেড মতো দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো শেডগুলোকে, অসাধারণ জায়গা। দেখো ভেতরটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে। এই দুই সাইড দিয়ে দেখো ওয়ালগুলোকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো এখানে, এই দেখো। আর এখানে কিন্তু প্রচুর সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে নিরাপত্তার খাতিরে। জয় শ্রীরাম। প্রচুর লেভেলে কিন্তু মানে মানুষজন সব কাতারে কাতারে আর কি প্রবেশ করছে ভেতরে। চারিদিক থেকে কিন্তু মানুষজন প্রবেশ করছে, সবাই জয় শ্রীরাম ধ্বনি সবার মুখে। একটা অসাধারণ অ্যাটমসফিয়ার, এই অ্যাটমসফিয়ার এখানে না আসলে কেউ বুঝতে পারবে না, তোমরা ভিডিওতেও বুঝতে পারবে না যে আমি কি ফিল করছি এখন। এখানে কি পরিবেশটা, এখানে যে অ্যাটমসফিয়ারটা, সব মিলিয়ে অসাধারণ, কোনো কথা হবে না।
দেখো আমি ভিড় ঠেলে কিন্তু এসে পৌঁছালাম, বাকি সময়টা আমি লাইভে ছিলাম। সেই লাইভ না দেখে থাকলে তোমরা অবশ্যই লাইভটা একটু দেখে নিও, কারণ কী লেভেলে ভিড় হয়েছে এখানে আমি মানে বলে বোঝাতে পারবো না। মারাত্মক লেভেলে ভিড়। ওখানটাতে অ্যাকচুয়ালি পুলিশ আটকে রেখেছিল, সেই আটকে রাখার কারণে আর কি ভিড়টা বেশি পরিমাণে হয়েছিল। তো সেই কিছু কিছু করে আর কি লোক ছাড়ছে, এখনও কিন্তু প্রচুর লোক আর কি বাইরে রয়েছে ওখানটাতে। তো এই লোকগুলো আমি একটু জাস্ট তোমাদেরকে আমি আর একবার একটু দেখানোর চেষ্টা করবো যে কী লেভেলে আর কি মানুষজন এখানে রয়েছে। যে ভিড়টা আমি তোমাদেরকে লাইভে দেখিয়েছি, না দেখে থাকলে অবশ্যই চ্যানেলের মধ্যে রয়েছে, সেই লাইভটা চেক আউট করে নিও। আমি পোস্ট করে দিয়েছি লাইভটাকে। দেখো এই যে সামনে মাথায় এখানে কিন্তু কোনো ভিড় নেই, বাট ভিড় যত সব ওই পুলিশ যেখানে আটকে রেখেছিল ওইখানটাতে। দেখো এখানে কিন্তু আমরা একটুখানি এগিয়ে এসে এই আমাবা রাম মন্দির এর সামনে কিন্তু আটকে দিয়েছে আবার, আর রাম মন্দির ওই সামনে আছে। এই আমাবা রাম মন্দির থেকে এগিয়ে, বাট এখানেও কিন্তু প্রচুর ভিড় মানুষজনের, ওদিকে আটকে রেখে দিয়েছে। আর এদিকেও এই যে প্রচুর ভিড়, অনেকেও চলে যাচ্ছে ডিসঅ্যাপয়েন্ট হয়ে আর কি, যে কতক্ষণ দাঁড়াবে। তো এইভাবে আর কি অনেকে বেরিয়ে যাচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানুষজন কিন্তু তারপরেও মানে হাজারে হাজারে লোক কাতারে কাতারে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে প্রভু শ্রীরামের কখন দর্শন পাবে সেই আশাতে। তো এই আমাবা রাম মন্দির নিয়ে একটা কথা বলে রাখি, এটা কিন্তু এই ত্রেতা যুগে রঘুকুলের যে দেবালয় সেটা কিন্তু এটা ছিল আমাবা রাম মন্দির। সেটা কিন্তু সাজানো হচ্ছে বেশ সুন্দর করে, এইখানেই ছিল, তো সেটাকে আর কি সাজানো হচ্ছে, বেশ সুন্দরভাবে সাজানো হচ্ছে। ভাই आप लोग कहाँ से आए? हम लोग छत्तीसगढ़ से आए हैं। छत्तीसगढ़ से? हाँ, आप भी छत्तीसगढ़ रायगढ़ से। और 40 कितना दिन लगा आपको इधर? हम लोग पैदल यात्रा आए हैं भैया। पैदल में? हाँ। कितना दिन लगा? हम लोग को 16 दिन लग गया। 16 दिन? हाँ। अच्छा, तो रास्ते में कोई दिक्कत हुआ क्या? नहीं नहीं, प्रभु श्री राम की कृपा, सभी जगह बढ़िया से स्वागत हुआ, खाने पीने रहने का अच्छा, सब पूरा हो गया? प्रबंध हो जाता था। अच्छा अच्छा अक्सर मतलब 95% जो है प्रभु श्री राम की कृपा से हो गया। अच्छा। और 5% को बोलना नहीं चाहिए। हाँ वो तो है। तो आप लोग मतलब जाएंगे क्या पैदल? हम लोग नहीं, बस से या फिर ट्रेन से जाएंगे। কি অবস্থা দেখো, সামনে মাথায় ভীষণ খারাপ অবস্থা। এখানে দড়ি আছে, সেই দড়ির নিচে দিয়ে যেতে হবে। মারাত্মক লেভেলের ভিড়, পেছনেও কিন্তু প্রচুর ভিড়। দেখো দেখা যাক, চলো এগিয়ে যাচ্ছি। দেখা তো করবোই আজকে, প্রভু শ্রীরামের দর্শন তো নেবই, ভিড় যতই হোক না কেন। দেখো এইগুলো দিয়ে আর কি নিচে যেতে হবে, নিচে গিয়ে উপরে যেতে হবে। আমার ফোনটা ভেঙে না যায়, কি লেভেলে ভিড় মানুষের। সবাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ওই দূরে যদি তোমরা দেখতে পাও তাহলে শ্রীরামচন্দ্র, প্রভু শ্রীরামচন্দ্রের যে মন্দির, সেই মন্দির কিন্তু দেখতে পাবে দূরে। আমি জানি না এখান থেকে দেখা যাচ্ছে কিনা, আমি বুঝি না লোকজন এইভাবে জুতো ফেলে রেখে কোথায় গেছে। এখানে প্রচুর জায়গায় জুতো ফেলানো, এই তো আর পাবে না জীবনেও। এখানে ভিড় মারাত্মক লেভেলের ভিড়। এই যে দেখো এখন আপাতত আমাবা রাম মন্দিরের ঠিক সামনেটায় আছি, আর এখান দিয়ে কিন্তু শ্রীরামচন্দ্রের যে মন্দির সেটা কিন্তু খুব কাছে চলে এসছে। দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। প্রচুর মানুষের ভিড়। জয় শ্রীরাম। দেখো ভিড়, কি অবস্থা, অবস্থা যা তা অবস্থা, পুরো পেটে লেগেছে, মারাত্মকভাবে লেগেছে পেটে। জয় শ্রীরাম। ও এখান থেকে ওই সিকিউরিটি ওটা দিয়ে পাস করার সময় মারাত্মক লেগেছে পেটে, আমি আটকে গেছিলাম ঠিকঠাক করে। অ্যাকচুয়ালি ক্যামেরাও ঠিকঠাক করে ধরতে পারছি না। সামনে দেখাচ্ছি প্রভু শ্রীরামের মন্দির, দেখো। জয় শ্রীরাম। একই নারা একই নাম, একই নারা একই নাম। কেমন লাগছে এই মুহূর্তের জন্য, এতক্ষণ সকাল থেকে ওয়েট করে আছি এই রাম মন্দিরের দর্শন নেওয়ার জন্য, তোমাদেরকে দেখানোর জন্য। অসাধারণ সেই মুহূর্তে সাক্ষী হতে চলেছি। অ্যাট লাস্ট সামনাসামনি এখনো এসে পৌঁছায়নি, বলে রাখি এখনো কিন্তু মন্দিরের সামনে পৌঁছায়নি, তবে মন্দির প্রাঙ্গণে কিন্তু এসে পৌঁছে গেছি এবং অসাধারণ লাগছে। পেছনে রাম মন্দির, জাস্ট এই সৌভাগ্যটা আজকে প্রথম দিন পাচ্ছি, এটাই অনেক। বলে রাখি জুতো রাখার জন্য এই যে এগুলো পেয়ে যাবে ব্যাগগুলো, আর এর মধ্যে কিন্তু টোকেন থাকবে। এই টোকেনের সাথে ম্যাচ করিয়ে কিন্তু পরবর্তীতে জুতোগুলো তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ আপনার আমার এইভাবে আর কি জুতো টানিয়ে দিতে হবে। চলো দেখি, আমি দেখাচ্ছি তোমাদেরকে। আর কি ভিড় দেখো মানুষের, কি ভিড়। এখানে অনেকগুলো করে ব্লক আছে, দেখো 9, 10, 11, 12, 13 এইভাবে আর কি ব্লক আছে। এদিকে 1, 2, 3 এইভাবে। তো চলো এগিয়ে যাবো। তো বলে রাখি এটা কিন্তু এন্ট্রি, এইখান দিয়ে আর কি এন্ট্রি হবে। এই গেট হচ্ছে এন্ট্রি গেট এটা, আর এক্সিট হচ্ছে এইটা, এটা দিয়ে আর কি এক্সিট হবে। মানুষজন বেরোচ্ছে এখান দিয়ে।
তো এখান দিয়ে গিয়ে আর কি এই পুরো যে রাস্তাটা দিয়ে অসাধারণ লাগবে কিন্তু মন্দির অবধি। চলো দেখি যাওয়া যাক। তাহলে আমরা একটু টাইম লাগবে, এখন মানুষের ভিড় দেখতে পাচ্ছ, এখানে প্রচুর পরিমাণে ভিড়। জয় শ্রীরাম। চলো প্রণাম করে এগিয়ে যাব শ্রীরামের কাছে, এগিয়ে যাবো। চলো, অসাধারণ এই রাম মন্দির দেখতে পাচ্ছ, রাম মন্দিরের যে শিল্পকলা, অসাধারণ এই শিল্পকলা দেখতে পাচ্ছ। ভেতরে প্রবেশ করে গেছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দেখতে পাচ্ছ কত সুন্দর। প্রবেশ করে গেছি, ভেতরে প্রবেশ করে গেছি। দেখতে পাচ্ছ রাম মন্দিরের ভেতরে একদম সামনে চলে এসেছি। আমরা কিন্তু দর্শন নিয়ে বেরোলাম, অসাধারণ লাগছে, অসাধারণ। রাম মন্দির থেকে বেরোলাম, কতটা সুন্দর লাগছে রাম মন্দির দেখতে পাচ্ছ তোমরা। ভেতরে কিন্তু দর্শন নিলাম রামলালার। চলো, আর এই হচ্ছে গ্রাউন্ডটা, গ্রাউন্ড দেখতে পাচ্ছ এদিকে ওদিকে কতটা সুন্দর। এক্সিট দিয়ে বেরিয়ে যাবো। ওয়ান্স ইন এ লাইফ টাইম, জীবন সার্থক হয়ে গেল আজকে। রামলালার দর্শন নিয়েছি সামনে থেকে, মন থেকে নিয়েছি। অসাধারণ অসাধারণ অনুভূতি, কোনো কথা হবে না। ভেতরে সবাই জয় শ্রীরাম করছিল, অসাধারণ ছিল ভেতরটা, জাস্ট অসাধারণ। জয় শ্রীরাম। তো রামলালাকে দর্শন করে কিন্তু বেরিয়ে এলাম মন্দির থেকে। রাম মন্দির থেকে কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, খুবই সুন্দর লেগেছে। কিন্তু আমি কি বলবো, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না ভেতরের যে অনুভূতি। সবাই মিলে জয় শ্রীরাম ধ্বনি, সব মিলিয়ে এক কথা অসাধারণ। আপনারা আসবেন, এসে দেখবেন এই রাম মন্দির, তাহলে বুঝতে পারবেন যে এর অনুভূতিটা কী, এখানে আসার অনুভূতিটা কী। এবং আমি বলবো ফেব্রুয়ারি থেকে আসুন, একটু ভিড় কমলে তারপরে আসুন, মানে আরামসে দর্শন করতে পারবেন। এত ভিড়ের মধ্যে এখন আসবেন না, এটুকু আমি বলতে পারি। আর ফেব্রুয়ারিতে আসলে তখন একটু মানে রুম টুমগুলো পাবেন ঠিকঠাক মতো। এখন খুব চাপ রুম পাওয়ার, আর প্রচুর কিন্তু ভাড়া, এটুকু বলে দিতে পারি। তো যাই হোক, এই ভিডিওটা কিন্তু আমি এখান থেকে শেষ করতে চলেছি। মানে এই অনুভূতি মানে মুখে বলে প্রকাশ করা যায় না, এটা জাস্ট বলে প্রকাশ করা যায় না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বলেছিলাম রাম মন্দির দেখাবো, দেখিয়ে দিলাম, কথা রেখেছি। মানে আমি রীতিমতো ইমোশনাল, কেঁদে ফেলার মতো অবস্থা হয়েছে, সিরিয়াসলি বলছি। দেখা হচ্ছে, টাটা।